এই তোরা আমারে ছাড়িয়ে দে, আমার কলম পেটতাপ সাপছে, আমি কলম তো করে পেটতাপ করে ভিজেই ছাড়মু। বিজা ছাড়ো, কোনো ছাড়াছাড়ি নাই। হ্যাঁ আমার সব কইছে। কি করছো তোরা? আমার মনে হয়েছে পালানোর মতো কিছু হয় নাই। ওরে আল্লাহ, আমার এখন কি মন চাইছে জানো? আমি বিষ খেয়ে মরে যাই। আমি কিছু শুরু করিনি আম্মা, তবে যেটা শুরু হয়েছে না আমি সেটা শেষ দেখা ছাড়ুম। আমি ঘর বাড়ি জ্বালায় পুরো একদম ছারখার করে ফেলামু। পাগলামি করিস না তো, কেমনে কি হয়েছে সেটা খুব ভালো করেই জানোস। অহন মাথা গরম করে কি সেটা কোনো কিছু সমাধান হইব? আরে আমি তো বুঝছি আপনার কথা, কিন্তু এরকম করলে তো আসলে পালাই যাবে, তখন কি হবে? আপনি বুঝতে পারছেন বিষয়? এই দেখে পথ চলতে পারো না? সরি ভাই। কিসের সরি? কিসের সরি? এত মানুষ থাকতে তোমার চেয়ারম্যানে গাড়ি পড়তে হতো না? বললাম তো সরি। এবার এই চোখকে দাও না, চোখকে বাড়ি ধুয়ে গেছো নাকি? ভুলে গেছি। ভুলে গুষ্টি মারি। এই টক্কা থাম না, সাইডে দে যান। এই জি পথ ঘাট দেখে শুনে চলবেন, ঠিক আছে? যান এবার। চেয়ারম্যান সাহেব তো না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তিনবার দিলাম, হ্যাঁ আসি। চেয়ারম্যান সাহেব ফাউল, ফাউল। ও আমার গায়ের উপরে এসে পড়লো কেন? খুব বেশি লেগছে নাকি চেয়ারম্যান সাহেব? না ঠিক বুঝতেছি না। কাজ করবেন নাকি? ঠিক আছে। ওই যে বিউটির নরম তুলতুলে হাতের মোস্টানি নেবেন নাকি? আরে তুই তো ভালো কথা কইছস, ঠিক আছে চল, কিন্তু পুলিশ আইতেছে না কেন? এটাই তো বুঝতেছি না। আমিও তো তাই কইতেছি, পুলিশ কেন আইতেছে না? পাখের কই? চেয়ারম্যান সাহেব আখেরে তো গ্রামের মুখে রাখছিলাম, যাতে পুলিশ ঢোকার সাথে সাথে ও খবর দেয়। বাবা ভালো কাজ করছে তো। তাহলে চল এইবার ওই মেসেজ কুইন বিউটির দোকানে যে একটু মোসর খাই আসি, চল। প্লিজ এক্সের প্লিজ। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। আচ্ছা, আপনি কি এই গ্রামের? কি হলো, কথা কইতেছেন না কেন? আপনি কি এই গ্রামের লোক? অবশ্যই আমি এই গ্রামের লোক। আমার বাপ দাদা 14 পুরুষ এই গ্রামের। আপনি আমার চিনতে না পারলে কি নিশি ম্যাডাম, আমি কিন্তু ঠিকই আপনারা চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, আপনি কি পিঙ্কির ভাইরে দেখছেন? কোন বাইরে? ছোট বাইরে না বড় বাইরে? ছোট জন রে। ও বুঝছি, মান্না রে। তো মান্নারে আপনি খুঁজতেছেন কি লিগা? মান্নারে আমি কেন খুঁজতেছি, এটা দিয়ে আপনি কি করবেন? আপনি দেখছেন নাকি সেইটা কোন? তাও ঠিক, সত্য কথা কইছেন। তাই খোঁজার কারণটা জানতে পারলে খুঁজে দিতে সহজ হইতো। আপনি তো দেখতেছি ফাউল আছেন। এই খবরদার, না জানি না বুঝা একটা অচেনা লোককে আপনি ফাউল করতে পারেন না। সরেন তো সামনে থেকে। এইভাবে যাইবেন না নিশি ম্যাডাম। তো সমস্যা কি? হ্যাঁ, আপনি কি আমার সামনে দাঁড়ায় এরকম ফেদা পেঁচাল পারবেন? ফেদা পেশাল কইবেন না নিশি ম্যাডাম, আমি আপনার লগে কামের পেশাল পারতে চাই। আমারে খালি আপনি একটু সুযোগ দেন। আর আমরা যারা খোঁজার লিগে অস্থির হয়ে গেছেন, সে মান্না আমারে কি মাইডা মারছে আপনি জানেন? মান্না আপনারে মারছে, সেই গল্প শোনায় আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন? বুঝালেই তো বুঝবেন। দেখেন, আপনার উপর কিন্তু আমার মেজাজ খুব খারাপ হইতেছে। মান্না আমারে কেন মারছে এটা কোনের পরে আপনি আর মন খারাপ করবেন না, প্লিজ আপনি কথাটা শুনেন। আল্লাহ রে, কোন পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, কোন মান্না আপনারা কেন মারছে কোন? আমি আপনার লিগে মান্নার তো মার খেয়েছি। বিউটি আমারে খুঁজিয়ে জবাই করতে আইছিল। আমার লেগা আপনারা জবাই করতে গেছে? আমি কি গিয়া কইছে আমার লেগা আপনারা জবাই করতে? আসলে ঘটনা এটা না। তাহলে ঘটনা কোনটা? কি কম দুঃখের কথা, আপনারা মান্না বউ হিসেবে গ্রহণ করতেছে না। সে বাসর ঘর থেকে আপনার লাত্তি মেরে বাইর করে দিছে, আপনার লগে খারাপ ব্যবহার করছে। এইটা শোনার পরে আমার খুব খারাপ লাগছিল। চিন্তা করলাম একটা নারীর উপরে এইভাবে জুলুম চলতে পারে না। তারপরে মান্নারে কইলাম, মান্না তুই যেহেতু তোর বউরে তুই গ্রহণ করতে পারছিস না, তাহলে আমিও তো অবিবাহিত একজন মানুষ, আমি তোর বউরে বিয়ে করি, তোর বউটা আমারে দিয়ে দে। ওমা ওই রাজি হইলো। তারপর বিউটির দোকানে নিয়ে গিয়া আমার উপরে এমন হামলা করলো, ওমা বিউটি আমারে খুন করতে চাইছিল। কোন কি? সে আপনার খুন করতে চাইছিল? আপনি আমার সত্যি সত্যি বিয়ে করতে চান? চাই মানে কি? অবশ্যই চাই। তাহলে চলে। কই যাবো? কাজী অফিসে। ওমা এমনি চা রইলেন কেন? না মানে আপনি আমার মান্নার মতো চালাকি করবেন না তো? আমি কি মান্না? আমি হলাম নিশি। সাহস থাকলে গ্রামের সবার সামনে দিয়ে আপনি আমার হাত ধরে লয়ে যাবেন, পারবেন? পারবো না মানে? তুমি বললে আমি সব পারবো। দাও হাত। দেই হাত, দেই হাত ধরে। দাও হাত, এই নিশি। তুই দাও। এই দাও, এই নিশি। এমনি জামাইরে খুঁজে পাইতেছি না, এর মধ্যে এসে এখানে আমার সাইজ আমি করতে রাস্তার মধ্যে।
চেয়ারম্যান সাহেব পুলিশ তো এখনো আসে নাই, পান্নারও ধরে নাই। তোরা ঠিকঠাক খবর লইছিস? আরে আমি তো জ্ঞান এসে প্রবেশ মুখে এতক্ষণ বসাইছিলাম। আপনি একটা থানায় ফোন দিবেন নাকি? না, থানায় বারবার ফোন দিলে পুলিশ ভাববো এইখানে আমার কোনো চালাকি আছে। তাছাড়া এই যে মহিলা দারোগা, সে ভীষণ চালাক। আচ্ছা, পান্নার খবর আসলে নিতে পারিস না তোরা? না, পান্নার তো কোনো খোঁজ খবর পাইলাম না, ওর বাড়িতেও নাই। আমার মনে হয় কি হয়, মনে হয় গ্রাম ছেড়ে চলে গেছে। পান্না যেই চালাকের চালাক, ওর কানে ঠিকই গেছে যে ওর বিরুদ্ধে মামলা হয়েছে, আর ওই মামলার ভয়ে সে গ্রাম ছাড়ছে, বুঝছ নাই? তা তো বুঝতে পারছি। চেয়ারম্যান সাহেব, ওই যে পান্না আইতেছে। আরে পান্না যে। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? হ্যাঁ, আমি তো আছি ভালোই, কিন্তু তোমার খবরটা শুনে খুব খারাপ লাগতেছে, খুব। আমার কোন খবর শুনে আপনার খারাপ লাগতেছে? না, এই যে তোমার এত সুন্দর বউটা তোমার ছেড়ে চলে গেল। টিটকারি মারতেছেন না? আপনার আসলেই খারাপ লাগতেছে? এটা কি বললা পান্না? আমার এলাকার বাসিন্দা, মনে কষ্ট আছে তার জন্য আমার খারাপ লাগবে না? আচ্ছা বাদ দাও, এই তোমাদের কি তালাক হয়ে গেছে নাকি হবে? এটা আমার পারিবারিক বিষয় চেয়ারম্যান, এইসব বিষয়ে আপনার জানা দরকার নাই। সেটা ভালো বলছো। আমি আসলে এই সময় যেই পরিমাণ ব্যস্ত, তাতে জনগণের ঝামেলা আমার কাছে যত কম আসে ততই ভালো। জনগণের যত ধরনের ঝামেলা হয় তার জন্য যা যা করা লাগে আপনি তো কিছু বাদ রাখতেছেন না চেয়ারম্যান সাহেব। পান্না, তোমার এই কথাটা কিন্তু আমি বুঝি নাই। বুঝেন নাই? একটু মাথা খাটাইলে বুঝতে পারবেন। শোনেন, বাপেরও বাপ আছে। আপনি নিজের অনেক বড় খেলোয়াড় মনে করেন না, ভুলে যায় না, খেলোয়াড়ের উপরেও খেলোয়াড় আছে। পান্না, তুমি মনে হয় একটু বেশি কথা কইতেছো। তুমি আমার পোলাপানের গায়ে হাত দিছো, আমি কিছু কই নাই, খাবলা দিয়ে ধরি নাই। যখন ধরবো তখন কিন্তু দিশা পাবা না। দিশার ডর দেখেন আমারে, এসব ডর ভয় পান্না করে না। প্রথম রাউন্ডের মাইট দিছি, দ্বিতীয় রাউন্ডের মাইর একসে ভয়াবহ হইব করে দিলাম। ওই পান্না, আঙুল নামায় কথা বললাম। এই পান্না, তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার লোকের গায়ে হাত তুললা। পরে যদি আবার বেয়াদবি করে একবার পিসা মাইরা ফেলাম। আপনি যা করার কইরেন। আরে চেয়ারম্যান সাহেব, আপনি আমারে মারতেছেন। এই তখন মারুম না কি করুম? আমার সামনে দাঁড়াইয়া পান্না আমার কি সব কথা বলে গেল, তোর গায়ে হাত তুললো কেন? খাবলা দিয়ে ধরতে পারলি না? আরে আমি তো আপনার অর্ডারের অপেক্ষায় ছিলাম। মুন্ডায় চাই যে একদম পড়ায় মারা ফেলি। এই সব কিছু তো আমার অর্ডার দেওয়া লাগবে। কাকা, তাহলে আপনার ফুলারে ডাকেন, তাড়াতাড়ি ডাকেন। আসিয়া, ও আসিয়া, এই পান্নারে ডাক দাও, ওরা লাগবো। আমি ডাক দিতে পারব না। কেন আসলে কেমন হইব? তালাকের কাজটা করতে হইব তো, ডাক দাও তারে। আমি আপনার কতবার না করলাম যে এখন তালাক দেওয়ার দরকার নাই, আর 2-4টা ওজা দেখি তারপর। দেখো যে পাগলামি করো, তালাক দিতে যত দেরি হইব তত মনে করো পান্নার বিপদ বেড়ে। আমি তো মানে বাপ হয়ে ছেলের বিপদের মুখে ঠেলে দিতে পারি। এই উকিল সাহেব, আরেকটা তালাকের কাগজ রেডি করতে পারবা? কি কাম করছি? অবশ্যই পারবো, কেন পারবো না? আচ্ছা, আবার কেডা কারে তালাক দিব? আমি দিমু ওনারে। কি ধরনের কথা বলতেছো আসিয়া বেগম? ঠিকই কইতেছি, আপনার লগে সংসার করার কোনো ইচ্ছাই নাই, রুচি আমার উঠতে গেছে গিয়া। এই ব্যবস্থা করো, আমি আজকে তার তালাক দিতে চাই। কি কইতেছেন? কেন, আমি কি তার তালাক দিতে পারি না? অবশ্যই পারেন, আপনি কেন পারবেন না? শুনেছে যে বাংলাদেশের আইনে আছে একজন নরনারী, মানে বিবাহিত নরনারী, সে তার স্বামীকে এবং স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে। আপনি তো বিবাহিত, তাই না? এই ছাগল, না না, আপনি যেহেতু বিবাহিত, আপনি অবশ্যই তালাক দিতে পারেন। তাইলে তুমি আরেকটা তালাকনামা রেডি করো। আসিয়া, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো। আসিয়া তো আপনার এই ধমকে এখন আর ভয় পায় না, বুঝছেন? এই উকিল, জি, তোমার আমি কি কইছি তাই করো। উকিল বাবা, তুমি একটা কাজ করো, কাগজপত্র গুছে তুমি আসলে যাও গা। কালকে আমি পান্নারে নিয়ে তোমার চেম্বারে যাবো। হ্যাঁ, এটা ভালো লাগে। অসম্ভব। এই উকিল, কোথাও যাবা না, আমি তোমারে যা কইছি রেডি কর। আল্লাহ রে, একটা সুন্দর কাজের মাঝখানে মহিলাগুলি কি শুরু করলো? জি, তুমি পয়সা রয়েছে কিছু,
তুমি যাও। উকিল রে, আমার কথা মতো যদি আমার তালাকনামা রেডি না করে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে। ওরে আল্লাহ, চাচা আমি বুঝতেছি না আপনি এই বয়সে চাচারে কেন তালাক দেবেন? চাচি, চাচাকে আপনারা নির্যাতন করে, সাথে নারী নির্যাতনের একটা কেসও ঠুকে দিতে পারবেন। এত বেশি কথা কওকে, তালাক দিতে কি আবার বয়স লাগে নাকি? এই বয়সে তালাক দেওয়া যায় না? না না, আপনার কথা ঠিক আছে, আপনি যে কোনো বয়সে তালাক দিতে পারেন, কিন্তু কোনো কিন্তু নাই। আমি এই মুহূর্তে এই খাটাস রে তালাক দিয়ে এই বাড়ি থেকে বিদায় নিতে চাই। আমার কথা যদি না হলো না তাইলে এই যে এইটা দিয়ে তোর কোবাইয়া কলাটা ছয় দিন। আচ্ছা খাতা চাচা, আমি কি কাগজপত্র রেডি করবো? আরে তুমিও কি তার মতন পাগল হইলো নাকি? তোমার আমি বলছি তুমি যাও। কেমনে যাবো? দেখতেছেন না চাচির হাতে বটি। এই কি শুরু করলে এইগুলো? আমি এখন পর্যন্ত শুরুই করি নাই, এখন করবো, আজকে করবো, আগে ঘরে দিয়া করবো। চাচি, চাচি, আরে চাচি কি শুরু করছেন আপনি? আরে আরে চাচা, কি নিয়ে বসত করেন আপনি? তোরা চাচি, আপনি কি এখানে কেন? হ্যাঁ, কি শুরু করলেন আপনি? কোন তো আপনি এখানে কি করতেছেন? আমি কি করতেছি মানে? আপনারা নাকি পান্না ভাই মারছে। নতুন কিচ্ছু নিয়ে এসেছেন না? আমি কি কিচ্ছা করলাম? উল্টা আমি আপনারা সারা গ্রাম খুঁজতে খুঁজতে শেষ। কেটা কইছে আপনারা আমারে খুঁজতে সারা গ্রামের মধ্যে? যান আপনার বাড়িতে যান। আপনি বাড়িতে চলেন। আবার কই বাড়িতে চলেন? আপনি এখান থেকে কি যাইবেন? আপনি আমার উপরে এত তেজটা হেঁটেছেন কেন? আমি আপনার কি করছি? আমি কি কইছি আপনি কিছু করছেন? আমি যদি কিছু নাই করে থাকি তাহলে আপনি আমার উপরে এমন করতেছেন কেন? আরে বাবা, আমি আবার কি করলাম? আপনি কি করছেন আপনি জানেন না? আপনি আমার লগে বিয়ার পর থেকে এমন ভান করতেছেন যে আপনি আমারে চিনেনই না। সত্যিই তো, আমি কি আপনি ঠিকঠাক মতো চিনি না তো? দেখেন, আপনি কিন্তু সাপ নিয়ে খেলতেছেন। মানে মানে কি বুঝতেছেন না? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমার মাস্তান ভাই চলে গেছে? সে দিবারে বাড়িতে রাই খাইতে গেছে, আর দিবার জন্য আপনার কলিজা তো পুড়া যাইতেছে। কলিজা পুরা কোনো লাভ নেই, দিবা চলে গেছে, সে আর ফিরে আইব না। আর বুঝছেন তো, খুব বাড়ছিলেন না, বাড়ার ফল কি হয়? দূর, আপনি আবার পিছনে পিছনে আইতেছেন কেন? আমি আপনার হাতটা ধরে পুরাটা গ্রাম ঘুরে বেড়াবো। শখ কত! আচ্ছা, কি করলে আপনি আমার মুক্তি দিবেন? আমার বাড়িটা থেকে আপনি চলে যাবেন, একটু কন্ত। আমি তো আপনার বাড়ি ছাড়তে আসিনি মান্না সর্দার। আমি না মরা পর্যন্ত আপনার বাড়ি ছাড়তেছি না। স্বামীর ঘরে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি কেন বুঝতেছেন না? মনটা চাইতাছে। কি মনটা চাইতেছে? দিবার কাছে যাইতে? আপনার মতো চরিত্র খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই। খবরদার, আমার চরিত্র নিয়ে একটা কথা কইবেন না, ফালতু মহিলা। আমার হাত ছাড়েন আপনি। হাত ছাড়বো কেন? হ্যাঁ, হাত ধরছে তো কি হয়েছে? এমন ভাবে কথা কইতেছেন, হাতটা ধরাতে হাতটা মানে পচে গেছে। বেশি কথা কইবেন না, বাড়িতে চলেন, আপনি খাইবেন। আরে, এই মহিলার হাত থেকে তুমি আমার রক্ষা করো। আচ্ছা, তো এমন করতেছেন কেন কোন তো? আমি কি দেখতে কোন অংশের দিবার থেকে খারাপ? না, কথা কলটা ছাড়েন, ছাড়েন। ছাড়ুন না, আপনি এমন করেন কেন? ছাড়েন, কি শুরু করছেন? আপনি একটু বোঝার চেষ্টা আরে করেন। বুঝুন না আমি। আরে সবাই দেখ খেলাইবো, কি শুরু করছেন? আপনি ছাড়েন আপনি। ছাড়ুন। এই মিয়া, আপনি কেডা? আমি যে তুই যে সেমি বুলডোজার, এটা কি করলি? হ্যাঁ, আমার সব ফাইল পত্র গেল পড়ে। এই বুলডোজার, তোর তো কোন ধারায় যে লাগবে ওটা নিজের সাইজ বোঝো না? মানুষের তো ধাক্কা লাগলে যেটাকে কোন ধারায় পড়ে সেটা কিন্তু বোঝো তুমি? হ্যাঁ, আমি একটা উকিল, আমি দৌড় দিব না, কি করবো সেটা তোমার কাছে কইতে হইব। উকিল আপনি সেটা বুঝলাম, কিন্তু এরকম সুরের মতো দৌড়াইতেছেন কেন? ওরে, আমারে কেউ দাও নিয়ে না কুত্তায় ধাওয়া করতে, সেটা কি তুমি তোমারে কোন লাগ? চাচি, চাচি আমার কোপ দিয়ে না চাচি। চুপ থাক। এই জি কাছে আসো। চাচি, ওই দুটো না মান, আমার মাফ করে দেন যায় না? কোনো মাপ নাই। আমি টাকা দিমু, তুমি কাজ করবা। তুমি কাজ না কইরা দৌড় দিলা কে? এটার জবাব দাও আগে। চাচি, আপনি কিন্তু দুইটা অন্যায় করতেছেন। একটা হচ্ছে আপনার হাতে একটা অস্ত্র, এটা কিন্তু একটা ধারা আছে কেসের, এটা আপনার মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার আর কাকার তালাকনামা যদি আমি রেডি করি, তাহলে কাকায় যে আমার কি করবো
সেটা তো আপনি বুঝতে পারতেছেন, তাই না? উকিল, তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে কিন্তু একেবারে এক কোপ দিমু। না না না, কাকি, আইন নিজে হাতে তুলবেন না, এটা কিন্তু একটা কঠিন ধারা। আপনাকে কিন্তু 26-এ চলে যাওয়া লাগবে কিন্তু জেলে। আপনি এই কাজটা করেন না। যেহেতু আপনি টাকা দেবেন, তার মানে আপনি আমার মক্কেল, আর মক্কেলের কাজ লড়া মানে কেস লড়াটা হচ্ছে যে একজন উকিল হিসাবে আমার দায়িত্ব। আমি উকিল হিসেবে এটা করব। আপনি কোনো চিন্তা করেন না। আপনার আর কাকার তালাকনামা আমি রেডি করতেছি, কিন্তু হয়েছে কি কাকি, মানে দুইজনের তালাকনামা রেডি করতে যে কাগজপাতি লাগবো এটা আজকে আমার লগে নাই। আমি কালকে এসে করে দেবো না। সত্য কথা। উকিল কোনোদিন মিথ্যা কথা কয় না কাকি, আর আমি উকিল তো জীবনেও কই না। ঠিক আছে, তাইলে ওই যে আমাকে পান্নার যে তালাক নামার কাগজটা আছে ওইটা আমার কাছে তো। জি কাগজটা দে। জি চাচি, এই যে উপরে আছে, এইটা হচ্ছে যে ওই তালাকনামা। নেন। এইটা ধর, ধর অনেক কথা দে। আরে ভিতরে যে কাগজটা আছে ওইটা কুটি কুটি করে ছিঁড়। চাচি, এটা কিসের কাগজ? এই তোরে কাগজটা ছিঁড়তে গেছিস, তুই ছিঁড়বি, তুই আমার প্রশ্ন করস কে? একেবারে একটা কোপ দিব। জি উকিল তুমি খারাপ দিছো কে? তুই এখান থেকে যা, তোর জন্য জীবনও আর এই গ্রামে দেখি না, তাইলে কিন্তু না না কাকি কোনোদিন। যা যা যা। ও খোদা রে, সে কোন জ্বালা। কি রে এতক্ষণ লাগে নিচেতে? সে শক্ত কাগজ, কাগজ রেখে তো চার দিকে কথা। এই কাগজটু তুই ছিঁড়তে পারস না? কুমিরের মতো খালি খাইতেই পারো না? একের কুটি কুটি করে ছিঁড়। আমি বাড়ি গেলাম। ফাজিলের ফাজিল। ও কি চাচি, কই গেলেন না? এ বাকি কাগজ কি করবো? বেচ্চা ফালাইস কাগজ আলার কাছে। যাই, 10টা টাকা হইব নি। এই খারাপ 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 এখানে ভাই কনিমার বাড়িটা কোনটা? ওই যে এই বাড়ি এবারই? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। এই আপনি আমি, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু কইবেন না? না মানে আপনি আমগো বাড়িতে? আপনাকে বাড়িতে কেন? আমি আপনাকে বাড়িতে আসতে পারি না? না না, অবশ্যই আসতে পারেন। স্যার, এখন তো আর কোনো ঝামেলাই রইল না। এখনো কি আপনি আমারে নাই করবেন? মানে আপনি তো মানে মানে করতেছেন কেন? আপনার যে বিয়াটা হয়েছিল সেটা তো তালাক হয়ে যাইতেছে। ওই তালাক হয়ে যাওয়ার পর আমারে বিয়ে করতে তো আপনার আর কোনো সমস্যা রইল না। এই আপনি তো নাসর বান্দা, আমার জীবনে এত কিছু ঘটে যাইতেছে আর আপনি আছেন এখনো আপনার সেই পাগলামি লইয়া। কিসের পাগলামি? হ্যাঁ, জীবন তো কারোর জন্য থাইমা থাকে না, থাকে? দেখেন, আপনার দোহায় লাগে, আপনি এখন এখান থেকে চলে যান। আমার মন মেজাজ একদমই ভালো নেই। ও, মন মেজাজের কথা কইতেছেন? মন মেজাজ তো আমারও ভালো নাই। চলেন না আমরা দুইজন অনেক দূরে চলে যাই। এই আপনি ভালোই ভালোই আমার বাড়ির সামনে থেকে যাইবেন? না গেলে কি করবেন? লোকজনরে দিয়ে আমার মাইর খাওয়াইবেন? মাইর খাওয়ান, তাও আমি আপনার সাইরা কোথাও যাবো না। আপনি কেন আমার লগে এমন করতেছেন কোন তো? কেন আমি আপনার লগে এরকম করুম না? আপনি কোন তো, আমি তো আপনার ছাড়া বাঁচুম না। এইটা আপনার কেমন পাগলামি আপনি কইতে পারেন? আপনি আমার পাগলামিটা বারবার কইতেছেন না? বারবার বইলা আমার এই কথাটা আপনি উড়াই দিতে চাইতেছেন। আপনি আমার লগে যেটা করতেছেন ওইটারে পাগলামি বলে। একজনকে ভালো লাগা, ভালোবাসা, এটা কি পাগলামি? এটা যদি পাগলামি হইতো তাহলে জগৎ সংসারে তো কেউ প্রেম ভালোবাসা করতো না, করতো? আপনি কোন? আল্লাহ রে, এই মানুষটা মনে হইতেছে আমার ভালোভাবে বাঁচতে দিব না। এই আপনি কেন বুঝতেছেন না? আপনার লগে আমার নিজের ছোট বোনের বিয়ে হয়েছে, আপনি আমার ছোট বোনের জামাই, এখন এই জায়গায় আর কোনো কিছু সম্ভব না। আপনার ছোট বোনের লগে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আপনার ছোট বোনটা তো আমি বউ হিসেবে মাইনাই লই নাই। মাইনে লড় নাই তো কি হয়েছে? আপনি ওরে বিয়া করছেন, আইনত আমার ছোট বোনই আপনার স্ত্রী। আজকে মাইনে লড় নাই, 2 দিন পর আপনি ঠিকই মাইনে লইতে হইব। ভুল কইতেছেন, আমি তারে মাইনা লইতে পারুম না, আমি তারে তালাক দিমু। আপনি যা মন চাই আপনি করেন, কিন্তু দয়া কইরা এখন এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে যান তো। আমি তো কোথাও যাবো না, আমি কইছি না, আমি এক কথা 100 বার কমু, আমি আপনার ছাড়া কোথাও যাবো না। চাইবেন না? না না,
যাইবেন না? না ঠিক আছে। আচ্ছা যাবো না মানে আমি যাবোই না। মানুষের আদব কায়দা দেখলে কামের আগে দাদা দাদা কাম ফুরাইলে হালা হালা এখন ফোনটাই ধরবে না। কি মনে করছে আমারে? ওই যে হুমুন দিনের খাবরাইয়ে কানের লুতুরি ঝুলাইয়া লাইতাম। আমি ঠিকই কিন্তু যাবো না। এই হারামি আবার আমার কল দিছে। এই হারামি তুই আমার এতবার কল দিতেছিস কেন ক? তোমার চেহারা দেখার লাগিয়া তোমার কল দিছি আমি। তোমার চেহারা করছে না? তুমি এরকম নাচতেছো কেন বানরের মতো? এখানে খাড়া খাড়া কি করো? এ তোর কি জন্মে কোনো আকল জ্ঞান হইবে না? তোর ভিতরে আমি কোনোদিন ভালো ব্যবহার ভালো কিছু পাই নাই। আমি চেল্লায় জায়গায় খাড়াই থাকতে পারি না, আমার সে অধিক জ্ঞান নাই। অবশ্যই তুমি চোর। চোরে না শুনে ধর্মের কথা। তুই যে একটা চোর এটা আবার প্রমাণ দিলি। এই তুই নিজে একটা চোর, এই কারণে তুই প্রত্যেক মানুষকে তুই চোর মনে করিস। কথা কম কয়া এখান থেকে যা কইতাছি। এই যদি না যাই কি করবি রে তুই মির্জাফর? আমি কিন্তু আজকে সত্যি সত্যি বলে যাবো, তুই আমার ভাই আবার বড়। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।